নমস্কার বন্ধুরা, জীবিকা আপডেটের নতুন আরও একটি ব্যবসার আইডিয়ার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা এমন এক চাহিদাপূর্ণ ব্যবসার কথা বলবো, যেটি আপনি এখনই শুরু করলে আগামী দিনে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না। এই ব্যবসাটি আপনি আপনার বাজেট অনুযায়ী পুঁজি ইনভেস্ট করে শুরু করতে পারবেন। এই ব্যবসাতে আপনি চাইলে বেশি ইনভেস্ট করে শুরু করতে পারবেন, আবার আপনি চাইলে কম ইনভেস্ট করেও শুরু করতে পারবেন। ওই ধরুন 5 থেকে 7 লাখ টাকার মতন আপনি যদি ইনভেস্ট করে এই ব্যবসাটি শুরু করেন, তাহলে আপনি কিন্তু এই ব্যবসাটি শুরু করে একটা সম্মানজনক উপার্জন করতে সমর্থ হবেন। শহর হোক অথবা গ্রাম, সর্বত্র এই প্রোডাক্টের চাহিদা দিনে দিনে বেড়ে চলেছে। বন্ধুরা, আপনি যদি একটি ব্যবসার মাধ্যমে ভবিষ্যৎমুখী পরিকল্পনা করার চিন্তা ভাবনা করেন, তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ হতে পারে এই ব্যবসার আইডিয়াটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তো বন্ধুরা, এই ব্যবসাটি আপনারা কি করে করবেন, কত টাকা ইনভেস্ট করবেন, কতটা জায়গা লাগবে, কি ধরনের বৈদ্যুতিক কানেকশন লাগবে, লাইসেন্সই বা কি লাগবে, সবটাই বিস্তারিতভাবে বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন স্যার। সেই স্যারের থেকেই জেনে নেব আজকের ব্যবসার বিস্তারিত তথ্য। তবে বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। আর ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে, তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, যাতে অন্যান্য বন্ধুরাও এই ব্যবসার আইডিয়াটি জানতে পারেন। ধন্যবাদ। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। স্যার নমস্কার, আপনাকে আমাদের চ্যানেলে স্বাগত। নমস্কার স্যার, প্রথমেই আপনি আপনার পরিচয়টা আর আপনার কোম্পানির নামটা বলে দেবেন। আমার নাম হচ্ছে মিন্ময় দাস আর আমার কোম্পানির নাম হচ্ছে সাহা এন্টারপ্রাইজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আচ্ছা স্যার, আপনার এই প্রতিষ্ঠানে যদি আমার দর্শক বন্ধুরা আসতে চান, কিভাবে আসবেন এবং আপনাদের লোকেশনটা একটু বলে দিন। আমাদের মেন লোকেশন হচ্ছে একটা মেন ফ্যাক্টরি, নদিয়া ডিস্ট্রিক্ট পলাশি কালীগঞ্জ। যদি কেউ মুর্শিদাবাদ বা মালদা থেকে আসতে চায়, তাকে আসতে হবে পলাশি থেকে অটো বা টোটো ধরে আসতে হবে কালীগঞ্জ দাসপাড়া সাহা এন্টারপ্রাইজ বললেই নিয়ে চলে আসবে। কলকাতা সাইড থেকে আসলে আপনার হচ্ছে নামতে হবে দেবগ্রামে নেমে ওখান থেকে অটো ধরে বলতে হবে সাহা এন্টারপ্রাইজ যাবো, নিয়ে চলে আসবে। আর যদি কেউ কাটোয়া বা বর্ধমান সাইড থেকে আসতে চায়, তার জন্য আসতে হবে কাটোয়া বল্লভপাড়া ঘাট পার হয়ে ওখানে টোটো পেয়ে যাবেন। টোটো থেকে বলবেন যে কালীগঞ্জ দাসপাড়া সাহা এন্টারপ্রাইজ যাবো, আপনাকে নিয়ে চলে আসবে। আচ্ছা স্যার, আপনাদের ফোন নাম্বার ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিলাম। দর্শক বন্ধুদের যদি কোনো রকম ইনকোয়ারি থাকে বা কোনো রকম সমস্যা থাকে, ফোন করলে আপনারা নিশ্চয়ই গাইড করে দেবেন। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো স্যার এছাড়াও আপনাদের আর কোন কোন জায়গায় ব্রাঞ্চ আছে স্যার? আমাদের হাওড়া উলুবেড়েতে ব্রাঞ্চ আছে, শিলিগুড়ি হাকিমপাড়াতে ব্রাঞ্চ আছে, আসাম গুয়াহাটি পাঞ্জাবেতে ব্রাঞ্চ আছে। আচ্ছা, এই সম্পূর্ণ ব্রাঞ্চের আলাদা আলাদা করে নাম্বার আমি ভিডিও ডিসপ্লেতে দিয়ে দিচ্ছি। দর্শক বন্ধুরা যে কোনো ব্রাঞ্চে যদি যোগাযোগ করতে চায়, ফোন করলে নিশ্চয়ই আপনারা সহযোগিতা করবেন। অবশ্যই। আচ্ছা, তো স্যার আজকে আপনি আমার দর্শক বন্ধুদের কোন ব্যবসা সম্পর্কে আলোচনা করতে চলেছেন? আপনাদের আজকে যে ব্যবসা সম্পর্কে জানাতে চলেছি, ব্যবসাটা খুবই একটা ইউনিক ব্যবসা, কিন্তু এর ব্যাপার হচ্ছে যে এটা একটা অল্টারনেটিভ কোনো একটা প্রোডাক্টের ব্যবসা। ঠিক আছে, মার্কেটে এই প্রোডাক্টটা যেটা ছিল তার পরিবর্তে একটা নতুন প্রোডাক্ট এসেছে, যেটা বর্তমানে খুবই চাহিদা এবং ডিমান্ডিং। চাহিদা আছে এবং ডিমান্ডও আছে, খুব ডিমান্ড, প্রচুর ডিমান্ড, আর প্রফিটও আছে নিশ্চয়ই। প্রফিট, হিউজ পরিমাণের প্রফিট আছে। ঠিক আছে, কিন্তু সেটা ডিপেন্ড করে সেলের উপর। প্রত্যেকটা ব্যবসায় তার বিক্রির উপরে দাঁড়িয়ে থাকে। এই ব্যবসাটাও সেরকম, কিন্তু এর মার্জিনটা একটু বেশি থাকে। আচ্ছা, হ্যাঁ, আর বর্তমানে এটা উঠতে একটা ব্যবসা, এখনো সব জায়গায় ঠিক মতন কিন্তু এটা মানে চালু হয়নি। সেই ক্ষেত্রে কিন্তু ডিমান্ড আছে। হ্যাঁ, ডিমান্ড, প্রচুর ডিমান্ড। অথবা আমার বন্ধুরা যদি এইটা শুরু করেন, তাহলে তারা ভালো একটা জায়গায় পৌঁছে যেতে পারবেন। হ্যাঁ, অবশ্যই একটা মার্কেট, একটা ভালো জায়গা তারা কিন্তু চলে যাবে এটা। আর সেক্ষেত্রে একটা সম্মানজনক আয় কিন্তু তারা করতে পারবে এই ব্যবসা থেকে। আর এই ব্যবসা সব থেকে বড় কথা হচ্ছে এখানে অল্প ইনভেস্টমেন্ট, মিডিয়াম বা বড় সব ধরনের ব্যবসায়ীদের। আচ্ছা, আমার দর্শক বন্ধুরা যদি চান অল্প করে ইনভেস্ট করতে, সেটাও পারবেন। হ্যাঁ, সেটাও যদি বেশি আকারে ইনভেস্ট করতে, সেটাও পারবেন। এবং যদি মনে করে যে না বেশি না কম, মিডিয়াম সেটাও করতে পারবেন। হ্যাঁ, এই ব্যবসাটা এটাই একটা হচ্ছে সব থেকে ভালো বৈশিষ্ট্য, মানে সুবিধা এটা। একদম। হ্যাঁ, তো বেশি কথা না বলে আমরা ডাইরেক্ট আপনাকে সরাসরি মেশিনটা দেখাই, তারপরে আমরা সেই মেশিনটা নিয়ে আলোচনা করছি। আমার ডান দিকে দেখতে পাচ্ছেন এখন একটা মেশিন দাঁড়িয়ে আছে, যেটা দেখলে খুব একটা অন্যরকম টাইপের মেশিন মনে হচ্ছে যে কী এমন মেশিন হতে পারে। তো আপনাদের বলে দিই, বর্তমানে লাল ইটের পরিবর্তে ফ্লাই অ্যাশ ব্রিক্সের চাহিদা বর্তমানে প্রচুর বেড়ে গেছে। তো সেই ক্ষেত্রে সেই দিক থেকে নির্ধারণ করে আমরা ফ্লাই অ্যাশ ব্রিক্সের মেশিন মার্কেটে আমরা ছেড়েছি। গুণগত মান দিক থেকে অনেক বেটার এবং এর বিল্ড কোয়ালিটি
অনেক অন্য যে কোনো মেশিনের থেকে অনেক ভালো, কারণ আমরা হচ্ছি ম্যানুফ্যাকচার, আমরা মেশিন নিজে তৈরি করছি, সেই জন্য এর গুণগত মান আমরা কিন্তু ভালো রাখছেন এবং কম দামে। সব থেকে বড় কথা হচ্ছে কম দামে, মাত্র আপনার এই মেশিনটা দেখতে পাচ্ছেন মাত্র 65,000 টাকা থেকে এই হ্যান্ডমেড মেশিনটা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র 65,000 টাকা। আচ্ছা, এটা তো বলছেন ব্রিক্সের মেশিন? হ্যাঁ, ব্রিক্সের, মানে ফ্লাই অ্যাশ ব্রিক্স তৈরি মেশিন। হ্যাঁ, তো মোটামুটি এই মেশিনটা আমার দর্শক বন্ধুরা যদি নেন, ঘন্টায় প্রোডাকশন কত আছে? দেখুন, এটা সারাদিনে কাজ করলে আপনার 2000 থেকে 2500 পিস কিন্তু প্রোডাকশন তিনি আরাম করে করতে পারবেন। আচ্ছা, একটা ইটের কস্ট কত পড়বে যদি এটা? দেখুন, অ্যাপ্রক্স এটা ডিপেন্ড করছে আপনি কি কি ম্যাটেরিয়াল ইউজ করছেন। ওকে, আমি যদি ধরে থাকি যে যে ম্যাটেরিয়ালগুলো দরকার সেগুলো আপনি ইউজ করছেন, সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে আপনার যে ফ্লাই অ্যাশটা সেটা আপনার বাড়ি কত কাছে আছে, তার উপর কিন্তু আপনার এই মানে খরচাটা আপনার নির্ভর করছে যে কত একটা ইটের উপর কতটার খরচা পড়ছে। আমি যদি অ্যাপ্রক্স আপনার 100 কিলোমিটার আন্ডারে যদি ধরে রাখি, সেই ক্ষেত্রে 3.5 থেকে 4 টাকা কিন্তু আপনার খরচা পড়বে। আচ্ছা, 3.5 থেকে 4 টাকা। 100 কিলোমিটার মধ্যে যদি আপনি ফ্লাই অ্যাশ अवेलेबल পান, 100 কিলোমিটার দূর এর মধ্যে যদি ফ্লাই অ্যাশ ব্রিক্সের কোনো মানে ফ্লাই অ্যাশটা যদি পাওয়া যায়, 4 টাকা 4.5 টাকা আপনার 3.5 টাকা 4 টাকা 4.5 টাকা অ্যাপ্রক্স এই দূরত্ব অনুযায়ী খরচাটা পড়বে। আচ্ছা, তাহলে বিক্রি কষ্ট কত পড়বে একটা ইটে? এবারে একটা ইটে আপনি বিক্রি করতে পারেন 6 টাকা করতে পারেন, 5.5 টাকা করতে পারেন, ঠিক আছে। আপনার এবার দেখুন, যার 10 কিলোমিটার আছে তার খরচা একটা হবে, যার 100 কিলোমিটার তার খরচা একটা হবে। সেই ক্ষেত্রে আমি খরচাটা অ্যাপ্রক্স আপনাকে 3.5 থেকে 4 টাকা 4.5 টাকা পর্যন্ত বললাম, ঠিক আছে। এবার সেই হিসাব মতন বিক্রিও আপনাকে সেরকম লাভ রেখে 4.5 5.5 টাকা 6 টাকা 6.5 টাকা 7 টাকা আপনি বিক্রি করতে পারেন। এটা আমরা বিক্রির উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, আচ্ছা, এই ফ্লাই অ্যাশ তো বললেন, আমার দর্শক বন্ধুরা এই ফ্লাই অ্যাশ কোথায় পাবেন? দেখুন, ফ্লাই অ্যাশ সাধারণত পাওয়া যায় আপনার হচ্ছে যেগুলো হচ্ছে পাওয়ার প্ল্যান্ট, মেইনলি হচ্ছে পাওয়ার যেখানে বিদ্যুৎ তৈরি হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে আপনার বড় বড় ইন্ডাস্ট্রি যেখানে আপনার আয়রন ইন্ডাস্ট্রি, যেখানে আপনার লোহার কাজটা বেশি হয়, যেখানে স্টিল তৈরি হয়, হ্যাঁ, যে স্টিল তৈরি হয়, সেই সব জায়গাগুলো কিন্তু পাওয়ার আপনি ফ্লাই অ্যাশটা আরাম করে পেয়ে যাবেন। আচ্ছা, আমার যে সমস্ত দর্শক বন্ধুরা এই ভিডিও দেখে ধরুন ফ্লাই অ্যাশ ব্রিক্সের মানে মেশিন কিনে সেটা ব্যবসাটা শুরু করবে, তো তারা তো জানেন না কোন জায়গা থেকে ফ্লাই অ্যাশ পাওয়া যায়। না, সেই ক্ষেত্রে গাইড তো আমরা আমাদের করে দেবো। আপনার থার্মাল পাওয়ার প্ল্যান্ট নেই মানে যেমনি পাবেন না, আপনার বড় ইন্ডাস্ট্রি, আয়রন ইন্ডাস্ট্রি, স্টিল ইন্ডাস্ট্রি হলেই সেখানে কিন্তু আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এই সমস্ত যোগাযোগের ঠিকানা আপনারা দর্শক বন্ধুদের দিয়ে দেবেন? আমরা প্রোভাইড করে দেবো। আচ্ছা, ফ্লাই অ্যাশ ছাড়া আর কি কি র মেটেরিয়াল লাগে? দেখুন, ফ্লাই অ্যাশ ছাড়া এতে সিমেন্ট, স্টোন ডাস্ট, বালি, এইগুলো হচ্ছে আপনার মেন উপাদান। কত কি পরিমাণ এগুলো লাগে? এগুলো আমার দর্শক বন্ধুদের সব টেকনিক্যাল আমার পার্ট, এগুলো তার টেকনিশিয়ান তার বাড়িতে গিয়ে আপনাকে কত পার্সেন্টেজ কি দিতে হবে না দিতে হবে, আপনাদের কাছ থেকে মেশিন কিনে যখন ব্যবসা শুরু করবেন তখন আপনারা সমস্ত ট্রেনিং আমরা বাড়িতে গিয়ে দিয়ে, ওনার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। আমার ফ্যাক্টরিতেও না, অন্য কোনো জায়গা না, ওনার ফ্যাক্টরিতে গিয়ে আমার নিজস্ব মিস্ত্রি, মানে আপনার টেকনিশিয়ান গিয়ে ওখানে গিয়ে শিখিয়ে দিয়ে আসবে, নিজের হাতে ওনাকে কাজ শিখিয়ে দিয়ে আসবে, মেশিন চালু করে দেখিয়ে দিয়ে আসবে। ঠিক আছে, এটা তো গেল ছোট। এটা কত? 4 ব্রিক্সের? এটা 4 ব্রিক্সের। আজ যে যতগুলো মেশিন দেখাবো সবই 4 ব্রিক্সের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার পিছনে দেখতে পাচ্ছি এটা অ্যাশ কালারের আছে। হ্যাঁ, এই দেখুন মেশিন আছে। এই দেখুন, এটা হচ্ছে এর আপগ্রেড ভার্সন। আচ্ছা, ঠিক আছে। এখানে আমরা হাত দিয়ে প্রেসার দিতে হবে না, এখানে আমরা হাইড্রোলিক আছে। হ্যাঁ, এরকম হাইড্রোলিক আমাদের শাহ এন্টারপ্রাইজই কিন্তু এই মেশিনের জন্য ইউজ করে, আপনি অন্য কোথাও দেখতে পাবেন না। ঠিক আছে, এর বিল্ড কোয়ালিটি, ঠিক আছে। এখানে একটা ব্যাপার হচ্ছে, এখানে দেখুন এর ব্রিক্সের ডিজাইনটা কিন্তু একটু আলাদা। ওকে, হ্যাঁ, এগুলো ব্রিক্স বলা হয় না, এগুলো হচ্ছে আপনার চলে যাচ্ছে, এগুলো পেপার ব্লকের টাইপের। হ্যাঁ, যেগুলো আপনি ফুটপাতে, এই মেশিনটা নিলে আপনি এই ডাই চেঞ্জ করে ব্রিক্সের বদলে এগুলো কিন্তু বানাতে পারবেন। ও ডাইও চেঞ্জ করা সম্ভব? হ্যাঁ, অবশ্যই ডাই চেঞ্জ করা সম্ভব। কত টন প্রেসার পড়বে এটায়? দেখুন, প্রেসার ডিপেন্ড করে যে আপনি কি বানাচ্ছেন তার উপরে। ওকে, হ্যাঁ, এবার একটা হাইড্রোলিকে আপনার 10 টন 12 টন 15 টন, ঠিক আছে, 20 টন, এটা আমরা সম্পূর্ণ আমরা ছেড়ে দিয়েছি কাস্টমার উপরে। কাস্টমার যেরকম প্রেসার চাইবে আমরা সেরকম প্রেসারের সেরকম হাইড্রোলিক দিয়ে মেশিন বানিয়ে দেবো। আচ্ছা, মানে কাস্টমাইজ মেশিন বানিয়ে দিতে পারবে। এই যে স্পেসিফিক্যালি কোনো যে এত টনের প্রেসার আমরা দিচ্ছি এরকম কোনো ব্যাপার। কাস্টমার যদি চাই 100 টনের মেশিন, আমি 100 টনের মেশিন বানাই। কাস্টমার চাই যদি যাই 10 টনের মেশিন, আমি 10 টনের মেশিন বানিয়ে দেবো। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিল্ড কোয়ালিটি। আর এটা হচ্ছে আমাদের শাহ এন্টারপ্রাইজের একটা বিশেষত্ব যে কাস্টমারের যেরকম ডিজাইন দরকার সেরকম ডিজাইনের মেশিন পেয়ে যাবে, কাস্টমার যেরকম চাইবে সেরকম। এই মেশিনটা যেটা আমরা সামনে দেখতে পাচ্ছি, এটা 800 কিলো 700 থেকে 800 কিলো ওয়েট হবে। হ্যাঁ, সাথে আমরা 2 HP করে 4 HP মোটর থাকবে। ঠিক আছে, গোদরেজ কোম্পানির 80 লিটার অয়েল ট্যাঙ্ক থাকবে। সব নিয়ে এটা আপনার 1,55,000 টাকা আপনার প্রাইস আছে। আচ্ছা, কোন ধরনের বিদ্যুতে চলবে? সিঙ্গেল ফেজে চলবে এগুলো। সিঙ্গেল ফেজে চলবে? সিঙ্গেল ফেজে চলবে। এখানে আপনার ঘন্টায় প্রোডাকশন কত আছে? এগুলো সারা দিনে কাজ করলে আপনি মোটামুটি 3000 3,500 প্রোডাকশন করে দিতে পারবেন। ঠিক আছে, বাকি আপনার কাজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এবার আমি আপনাকে দেখালাম একটা অল্প বাজেটের মেশিন, তার থেকে একটু বেশি বাজেটের মিডিয়াম রেঞ্জের মেশিন। হ্যাঁ, এবার দেখাচ্ছি আপনাকে, এটাও মিডিয়াম রেঞ্জ কিন্তু এটা মিডিয়াম থেকে একটু উপরে। কেউ চাইলে এর থেকেও বেশি বড় মেশিন নিতে পারে। এটা আমার কাছে এখন যেটা আছে, এটা দেখতে পাচ্ছেন একটা জাম্বো মেশিন। ঠিক আছে, এটাও কিন্তু 4 ব্রিক্সের।
এটা হচ্ছে সেমি অটোমেটিক টাইপেরই আপনার লিভার প্রেস, এটাও লিভার প্রেস, কিন্তু এর লিভার প্রেস হচ্ছে 3 লিভার প্রেস। এটা ছিল সিঙ্গেল লিভার প্রেস, এটা সিঙ্গেল লিভার প্রেস দেখালাম। এটা কিন্তু আপনার এই যে 3টে লিভার প্রেস, 1 2 3, 3টে লিভার প্রেস, মানে এর 3টে হাইড্রোলিক আছে। 3টে হাইড্রোলিক, কোনো কাজ আপনাকে হাতে করে করতে হবে না। এখানে র মেটেরিয়ালস হপারে পড়ে গেল, হপার থেকে পড়ে যাওয়ার পর আপনার ট্রেতে চলে আসবে, ট্রে লিভারের সাহায্যে আগেই চলে আসবে, ট্রে চলে এলো, আপনার ডায়ে মাল পড়ে যাবে, ডায়ও নিচে লিভারের সাহায্যে নামবে, আবার প্রেসও দেবে, দিয়ে আবার নিচ থেকে ইটগুলোকে আপনাকে তুলেও দেবে, সেটাও লিভারের সাহায্যে, আবার সামনে এগিয়েও চলে আসবে লিভারের সাহায্যে। মানে সম্পূর্ণটাই অটোমেটিক হচ্ছে? হ্যাঁ, সম্পূর্ণ অটোমেটিক। শুধু একজন বা দুজন লেবার মেশিনের সামনে থাকলেই হবে? একজন লেবার লাগবে আপনার মেশিন অপারেট করতে, আর একজন সাপ্লাইয়ের জন্য আপনার থাকবে। এর সাথে আমরা দিচ্ছি দেখুন জাম্বো ক্রম্পটনের মোটর 5 HP, হ্যাঁ 3 ফেজ। এর জন্য কিন্তু 440 লাইন থাকা মাস্ট। আচ্ছা, 3 ফেজে চলবে? হ্যাঁ 3 ফেজে চলবে। আর এর সঙ্গে থাকছে 250 লিটারের অয়েল ট্যাঙ্ক। আচ্ছা স্যার, মানে এই যে বড় মেশিনটা আছে, এই মেশিনটা চালাতে গেলে কতজন লেবার বা আমাদের কর্মী? আমরা বললাম মিনিমাম 3 জন আপনার লাগবেই। মিনিমাম 3 জন হলেই হয়ে যাবে? হ্যাঁ, মিনিমাম 3 জন। আমরা ঘন্টা প্রোডাকশন কত হচ্ছে স্যার? এটা আপনার সারা দিনে মোটামুটি 5000 থেকে 5500 আপনাকে দিয়ে দেবে। আচ্ছা, কিভাবে চলছে মেশিনটা, এই বড় মেশিনটা কিভাবে চলছে সেটা যদি দর্শক বন্ধুদের একটু দেখিয়ে দেন। আপনাদের লাইভ ডেমো অবশ্যই দেখিয়ে দেবো আমরা, সব মেশিন আমরা লাইভ ডেমো দেখিয়ে দেবো। আচ্ছা, মাঝারি সাইজের যে মেশিনটা দেখালেন, এই মেশিনটা চালাতে গেলে কতজন কর্মী লাগছে আমার? এটা আমরা মিনিমাম 3 জন সব মেশিনের ক্ষেত্রে লাগবে, কারণ একজন মেশিন অপারেট করতে লাগবে, একজন আপনার লাগবে হচ্ছে র মেটেরিয়াল সাপ্লাইয়ের জন্য, আর একজন ফিনিশ গুড করার জন্য। তো স্যার, এই ব্যবসাটা করতে গেলে আমার দর্শক বন্ধুদের লাইসেন্সের কি রিকোয়ারমেন্ট আছে? দেখুন, এই ব্যবসাটা করতে গেলে আপনার হচ্ছে ট্রেড লাইসেন্স নিলেই আমরা কিন্তু এই ব্যবসাটা শুরু করতে পারবেন। এর জন্য আপনার কোনো কিছু আলাদা কোনো কিছু লাইসেন্স লাগবে না, বরঞ্চ গভর্নমেন্ট আপনাকে সাবসিডি দিচ্ছে, গভর্নমেন্ট আপনাকে বিভিন্ন রকম সাহায্য করছে এই ব্যবসার জন্য। আচ্ছা, কতটা জায়গার রিকোয়ারমেন্ট আছে? দেখুন, জায়গার ব্যাপারটা হচ্ছে, এটা একটা মেশিন, আপনি যদি ছোট মেশিন নেন এর জন্য মোটামুটি আপনি 500 থেকে 700 স্কোয়ার ফিট নিয়ে শুরু করতে পারবেন। কিন্তু আবার যদি বড় মেশিন নেন, আপনার এখানে 2000 স্কোয়ার ফিটের রিকোয়ারমেন্ট আপনার হয়ে যাবে, কারণ এখানে আপনার মেশিনটার জন্য জায়গা লাগবে না, জায়গাটা হচ্ছে র মেটেরিয়াল আর ফিনিশ গুডের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই মাঝারি সাইজের মেশিনটা নিতে গেলে কত? এটা মোটামুটি 800 স্কোয়ার ফিট হলে আপনার কিন্তু করতে পারবেন, বা 1000 স্কোয়ার ফিট হলে বেটার হয়। জায়গা যতটা রাখবেন ততটা আপনার বেটার। এছাড়াও র মেটেরিয়াল রাখার জন্য তো জায়গা লাগবে? হ্যাঁ, অবশ্যই। তো তার জন্য তো ভালো একটা জায়গা ভালো প্রয়োজন আছে। বলতে মোটামুটি 1000 স্কোয়ার ফিটের জায়গা হলে আপনার আপনি ভালো এই ফ্লাই অ্যাশ ব্রিক্সের যদি ব্যবসা করতে চায়, 1000 স্কোয়ার ফিটের একটা জায়গা হলে খুব ভালো হয়। তার উপরে শেড দিতে হবে। হ্যাঁ, কারণ সিমেন্ট থাকবে, সেই সিমেন্টগুলো আপনাকে বৃষ্টির জন্য সেভ করে রাখতে হবে। এছাড়া এই বড় মেশিন নিতে গেলে আমাকে 3 ফেজ লাইন নিতে হচ্ছে। হ্যাঁ, এই বড় মেশিনের জন্য 3 ফেজ লাইন আপনাকে নিতে হবে। তার জন্য একটা ভালো শেড লাগবে, ইনফ্রাস্ট্রাকচারটা আপনাকে ভালো করতে হবে, ইনফ্রাস্ট্রাকচারটা একটা ভালো করতে হবে। আচ্ছা, কিভাবে মেশিনটা চলছে সেটা যদি একটু দেখিয়ে দেন তাহলে। অবশ্যই, আসুন আজকে আমরা পুরো প্যান মিক্সচার থেকে আরম্ভ করে মিক্সিং থেকে আরম্ভ করে পুরো প্রসেসটাই দেখাবো। আচ্ছা, এই মেশিনের সঙ্গে কি আরো মেশিন লাগছে? হ্যাঁ, এই মেশিনের সাথে যদি আপনারা মিক্সিং করতে চান যে ও মেশিনে করবে, সেক্ষেত্রে আপনি প্যান মিক্সচার পেয়ে যাবেন। আচ্ছা, মিক্সিং করার জন্য এই মেশিনটা লাগবে, র মেটেরিয়াল গুলো মিক্সিং করার জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা আপনি 3 ফুট 4 ফুট 5 ফুট যেরকম বলবে যেরকম কাস্টমার বলবে সেরকম ভাবে আপনারা তৈরি করে দেবেন। ঠিক, হ্যাঁ পেয়ে যাবেন। চলুন আমরা এবার একদম পুরো দেখাচ্ছি ডেমো পারপাস আপনাদের আমি এই মেশিনটা একটু চালিয়ে দেখাচ্ছি। এখানে আপাতত সিমেন্ট আর বালি দিয়ে ইটটা করে দেখাবো, তার আগে মিক্সিংটা করে নিতে হবে এই মিক্সার মেশিনে, তার জন্য বালি ঢালতে হবে। হ্যাঁ, বালি এখানে আছে, দেখুন নিজের হাতে আপনাকে মিক্সিং আজকে দেখাবো। ঠিক আছে, সমস্ত কিছু আস্তে, ও শুধুমাত্র বালি আর সিমেন্ট দিয়ে আমি আপনাদের মিক্সিং করে দেবো। দাও সিমেন্ট ঢেলে দাও। ডেমো পারপাসে দেখানো হচ্ছে? ডেমো পারপাস, অনলি ডেমো পারপাসে। এছাড়া যদি যে সমস্ত কাস্টমার আমাদের এখানে আসবে, যখন মেশিন নেবেন, বাড়িতে যাবে, মেশিনে কত পার্সেন্টেজ ফ্লাই অ্যাশ, সিমেন্ট, স্টোন ডাস্ট, বালি কি কি রাখবে, মিক্সিংটা কতটা আপনার পাতলা, কতটা বা থিকনেস রাখবেন, সমস্ত কিছু আমার মিস্ত্রি নিজে হাতে গিয়ে কিন্তু শিখিয়ে দেবে। এখানে দেখুন সিমেন্ট ঢেলে দিলাম, ঠিক আছে। এবার ফ্লাই অ্যাশ বেশি থাকলে, ফ্লাই অ্যাশ থাকলে সিমেন্ট কম লাগে, আর ফ্লাই অ্যাশ যদি না লাগে তাহলে সিমেন্ট বেশি লাগে, তখন ইটের খরচাটা বেশি। ফ্লাই অ্যাশ থাকলে কি হয়, ইটের সৌন্দর্যটা আপনার বেশি বৃদ্ধি পায়, আপনার হচ্ছে কি ইটটা ফিনিশিং ভালো আসে, ইটটা হালকা হয় সব থেকে বড় কথা, ইটটা আপনার ওজনে হালকা হয়ে যায় ফ্লাই অ্যাশ দিলে। হ্যাঁ, আর এর অনেক হচ্ছে যে ফ্লাই অ্যাশ দিলে আপনার কি হয়, ইটের ড্যামগুলো ধরে না। এবার আমি মেশিনটা অন করে দিচ্ছি, যা অন করে দাও মেশিনটা। আপনার এখানে দেখতে দেখুন, এটা হচ্ছে আপনার 4 থেকে 4.5 ফিটের প্যান মিক্সচার। দেখুন মিক্সিং হচ্ছে, দেখুন হালকা হালকা জল দিতে হবে, হালকা হালকা মিক্সিং হবে, হালকা হালকা জল দেবেন, হালকা হালকা জল দেবেন, হালকা হালকা মিক্সিং হবে, ব্যাস এইভাবে জল ঢালবেন। যে সেম প্রসেস, আপনি এখানে একটা জলের পাইপও লাগিয়ে দিতে পারেন,
দেখুন মিক্সিং হচ্ছে, কত সুন্দর মিক্সিং হচ্ছে, দেখতে পাচ্ছেন নিজের সামনে লাইভ ডেমো। একমাত্র শাহ এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং আপনাকে এইভাবে লাইভ ডেমো দেখাবে, যেটা আর কোনো এতে আপনি দেখতে পাবেন না। কারণ আমরা বারবার একটা কথা বলি, আমরা হচ্ছে ম্যানুফ্যাকচার মেশিন তৈরি করি। আপনার সামনে দেখতে পাচ্ছেন যে সমস্ত মেশিন, এখানে দেখুন সমস্ত এখানে যে মেশিন পড়ে আছে, কত গাদা গাদা মেশিন। আপনি আপনার সামনে দেখুন গাদা গাদা মেশিন পড়ে আছে। এটা একটা ফ্যাক্টরি, দেখেই বুঝতে পারছেন এটা কোনো শোরুম না। মোটামুটি মশলা আমার রেডি হয়ে গেছে। এবার এই দেখুন এইদিকে আমার হপার আছে, এই হপারের মাধ্যমে আমি এই হপারটা খুলবো আর মাল আমার নিচে পড়ে যাবে। দেখতে পাচ্ছেন মাল পড়ছে, দেখুন দেখুন মিক্সিং তো হয়ে গেল। এবার এই মাল আমরা হপারে ডালাবো। এই দেখুন এই চলছে আমাদের, এটা ডেমো পারপাস হিসাবে দেখা হচ্ছে, কারণ ফ্যাক্টরিতে তো সেরকমভাবে অ্যারেঞ্জমেন্ট থাকে না, তো একটু অ্যাডজাস্ট করতে হয়। তো এইভাবে আমরা আপনাকে ডেমো পারপাস দেখাচ্ছি। লাইভ ডেমো কেউ দেখাবে না আপনাকে। ওই একটা ঘরে 100 ওই কয়েকটা মেশিন আপনাকে নিয়ে ভরে দেখিয়ে দেবে যে এই মেশিন, ঠিক আছে, কিন্তু এইভাবে লাইভ ডেমোস্ট্রেশন একদম চোখের সামনে কেউ দেখাবে না আপনাকে। তো এই দেখুন মাল ঢালা হয়ে গেল হপারে। এবার দেখুন আপনাকে কোনো কিছু কাজ নেই, কোনো কিছু লড়তে হবে না, জাস্ট প্রেস করব। দেখুন এইদিকে দেখুন, এবার এই দেখুন মাল চলে আসছে, একদম আবার লেভেল হয়ে যাবে। দেখুন লেভেল হয়ে গেল, ব্যাস। এবার আপনার প্রেস সব দেখুন হয়ে গেল। এবার শুধু ইটটা দেখবেন, সিমেন্ট আর বালি, শুধু সিমেন্ট আর বালি। আপনাকে কিছু করতে হবে না, ঠেলেও নিয়ে আসতে হবে না, শুধু ইটটা দেখুন, অটোমেটিক ঠেলে দিল। এটা আপনাকে ডেমো পারপাসে দেখানো হচ্ছে, শুধু ইটের ফিনিশিংটা দেখুন আপনি, ব্যাস আর কিচ্ছু লাগবে না। এখানে আপনি চাইলে নিজের নাম দিয়ে ব্র্যান্ডিংও করে নিতে পারেন, যে আপনার ধরুন আপনার নাম আছে মিনময় দাস, তো আমি এমডি দিয়ে এমডি ব্রিক্স, এমডিবি 3টে অক্ষর দিয়ে 2টো অক্ষর দিয়ে 4টে অক্ষর দিয়ে কিন্তু নিজের নামে ব্র্যান্ড করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা শুধু আপনাকে আমি ডেমো পারপাসে সিমেন্ট আর বালি দিয়ে দেখালাম, তাই ফিনিশিংটা দেখুন। এরকম ফিনিশিং শুধু একমাত্র শাহ এন্টারপ্রাইজ ইঞ্জিনিয়ারিং মেশিনে পাবেন, আর কোনো মেশিনে কিন্তু আপনি পাবেন না। দেখতে পাচ্ছেন এখানে যে 3টে লিভার আছে, এই 3টে লিভারের মাধ্যমে কিন্তু আমি পুরো মেশিনটা অপারেট করলাম, ঠিক আছে। এখানে আপনি একটা লিভারের মেশিন নিতে পারেন, 2টো লিভারের মেশিন নিতে পারেন, 3টে লিভারের মেশিন নিতে পারেন। আপনার ইচ্ছা অনুযায়ী আপনি কাস্টমাইজ করেই নিতে পারেন। আপনার কত বড় মেশিন লাগবে, কীরকম লাগবে, যেরকম চাইবেন, যেরকম ডিজাইন, বিভিন্ন রকম ডিজাইন আছে, 1000 রকম মডেল আছে, 1000 রকম ডিজাইন আছে। আপনি সেরকমভাবে আমাকে শুধু দেখাবেন যে আপনার এরকম মেশিন দরকার, আমি আপনাকে কস্টিং বলে দেবো যে এই মেশিনের কস্টিং এত হতে পারে, এতে কী কী আপনার স্পেসিফিকেশন থাকবে সেগুলো আমি আপনাকে বলে দেবো, ঠিক আছে। আপনার কোথায় বসবে, যেখানে বসুক, সে আসাম বসুক, মেঘালয় বসুক, আগরতলা বসুক, সুন্দরবন হোক, যেখানে হোক, আপনার এদিকে আপনার তামিলনাড়ু শেষ একদম হোক, যেখানে হোক, নেপাল হোক, ভুটান হোক, যেখানে হোক, পুরো জায়গায় আপনার মিস্ত্রি আপনার বাড়িতে গিয়ে পুরো আপনাকে ফিটিং করে দেখিয়ে দিয়ে মাল চালিয়ে ইট তৈরি করে দিয়ে আসবে, এবং ইচ অ্যান্ড এভরিথিং কী কী লাগে সমস্ত কিছু কিন্তু বলে দিয়ে আসবে, নিজের হাতে আপনাকে কাজ শিখিয়ে দিয়ে আসবে। তার জন্য কিন্তু 1 টাকাও লাগবে না, যেখানেই হোক পুরো ইন্ডিয়াতে। তো বন্ধুরা, আশা করছি আজকে ভিডিওটা যথেষ্ট ফ্ল্যাশ ব্রিক্স সম্বন্ধে যতটুকু জানা দরকার সবটাই হয়তো জানাতে পেরেছি। যদি কিছু আরও কিছু জানার বাকি থাকে এবং জানতে ইচ্ছুক হয়, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন এবং আমাদের সাথে দেখা করে আপনার নিকটবর্তী যে কোনো ব্রাঞ্চে গিয়ে ভিজিট করতে পারেন, এবং মেশিন ভিজিট করে আপনার বাকি সমস্ত জিনিস যেগুলো জানার বাকি আছে জেনে নিতে পারেন, বা ফোনেও জেনে নিতে পারেন। আর যারা মনে করছে এই ব্যবসা করব, তারা বাড়িতে বসে না থেকে সরাসরি যোগাযোগ করুন আমাদের সামনে, এবং আপনার কীরকম মেশিন প্রয়োজন আমার সাথে ডিসকাস করে আপনি সেই মেশিন, নিজের পছন্দের মেশিন বানিয়ে নিন শাহ এন্টারপ্রাইজ আর ইঞ্জিনিয়ারিংয়ের থেকে। আশা করছি ভিডিওটা ভালো লাগলো। তো ভিডিওটা আজ এই পর্যন্ত শেষ করব, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।